বিসমিল্লাহ। প্রথমে হচ্ছে তোমার কেস 1 এ আসো। তো এখন যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে কি, ইলেকট্রোড আর প্ল্যাটিনামকে নিচ্ছি না। এতক্ষণ ধরে ইলেকট্রোড দিছিলাম প্ল্যাটিনামকে। প্ল্যাটিনাম মানে হচ্ছে নিউট্রাল ইলেকট্রোড, যে ইলেকট্রোড কোনো ইম্প্যাক্ট রাখবে না ইলেকট্রোলাইসিসে। ঠিক আছে, এতক্ষণ ধরে ইলেকট্রোড ইলেকট্রোলাইসিসে ইম্প্যাক্ট রাখে নি, এখন ইলেকট্রোড ইলেকট্রোলাইসিসে ইম্প্যাক্ট রাখবে। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে তুমি এটা বলতে পারো ইম্প্যাক্ট অফ ইলেকট্রোড, ইম্প্যাক্ট অফ ইলেকট্রোড। এবার ইলেকট্রোড ইলেকট্রোলাইসিসে ইম্প্যাক্ট রাখার জন্য ইলেকট্রোডের কাছে কেমন হতে হবে? ইলেকট্রোডের কাছে রিঅ্যাক্টিভ হতে হবে। ইলেকট্রোডের কাছে কেমন হতে হবে? ইলেকট্রোডের কাছে রিঅ্যাক্টিভ হতে হবে। বুঝা গেছে? এবার ইলেকট্রোড যদি রিঅ্যাক্টিভ না হয়, সে যদি রিঅ্যাকশন করতে না চায়, তাহলে সে কি কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে? সে কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে না। আমরা এতদিন ধরে যা ইলেকট্রোড পড়ছিলাম সবগুলো ছিল প্ল্যাটিনাম। লিখি নাই যে প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করছে, কিন্তু ওগুলো সব কি ছিল? প্ল্যাটিনাম ছিল, বিকজ প্ল্যাটিনাম ইজ নট রিঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা নিউট্রাল ইলেকট্রোড। এটাকে কি বলি? নিউট্রাল ইলেকট্রোড। ঠিক আছে, এটা নট রিঅ্যাক্টিভ, এটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোড। আজকে আমরা রিঅ্যাক্টিভ ইলেকট্রোড নিয়ে পড়বো। মূলত আজকে আমরা নিকেল নিয়ে পড়বো। ঠিক আছে, নিকেল ইলেকট্রোড নিয়ে পড়বো, which is very reactive, which is very reactive, which is very reactive। হ্যাঁ, নিকেল ছাড়া আরো অনেক ইলেকট্রোড আছে যারা ভালো রিঅ্যাক্টিভ, যারা কি ভালো রিঅ্যাক্টিভ। ঠিক আছে, আমরা কি পড়ছিলাম? আমরা আমরা পড়ছিলাম না যে লিক কানামাক, লিক বা কা না মাক, আল মান জিন, সিআর পি সিডি কো নি, সিআরপি সিডি কোন। ঠিক আছে, তো ধরো এতটুকু তো রাখি, এরপর ওগুলো তুমি জানো, ব্লা 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 আসতে থাকবে। ঠিক আছে, তো তোমার উপর থেকে নিচে নামার সময়, এই উপর থেকে নিচে নামার সময়, উপর থেকে নিচে নামার সময়, উপর থেকে নিচে নামার সময় কি বাড়তেছে? রিডাকশন পটেনশিয়াল বাড়তেছিল। কি বাড়তেছিল? রিডাকশন পটেনশিয়াল বাড়তেছিল। এগুলো আসলে একটা সিরিয়ালে দিলে ভালো হয়। এ নাও, বাদ বাকিটা বাদ দাও, সমস্যা নাই, এগুলো দিয়ে পড়লে হয়েছে। বাদ বাকিগুলো কি ডট 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 ডট। ঠিক আছে, ওরাও কি একই প্যাটার্ন ফলো করবে, বুঝছো? একই প্যাটার্ন ফলো করবে। এবার উপর থেকে নিচে আসার সময় কি হয়? তোমার রিডাকশন পটেনশিয়াল বাড়ে। কি হয়? রিডাকশন পটেনশিয়াল বাড়ে। উপর থেকে নিচে আসার সময় রিডাকশন পটেনশিয়াল বোঝা গেছে? রিডাকশন পটেনশিয়াল বাড়ে। রিডাকশন পটেনশিয়াল যদি বাড়ে তাহলে অক্সিডেশন পটেনশিয়াল কমে। এখানের মধ্যে রিঅ্যাক্টিভিটি দিয়ে মূলত আমরা অক্সিডেশন পটেনশিয়ালের কথা বলতেছি। তার মানে কি? রিঅ্যাক্টিভিটি কমে, মানে একভাবে রিঅ্যাক্টিভিটি কমে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি ইম্প্যাক্ট অফ ইলেকট্রোড অ্যাজ অ্যানোড নিচ্ছি। ইম্প্যাক্ট অফ ইলেকট্রোড অ্যাজ অ্যানোড, কারণ ক্যাথোড হিসেবে ইলেকট্রোড কোনো ইম্প্যাক্ট রাখতে পারে না ইলেকট্রোলাইসিসে। ক্যাথোড হিসেবে তুমি যাই দাও, এটা তোমার ইলেকট্রোলাইসিসে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তাহলে ইলেকট্রোলাইসিসে কোন ইলেকট্রোডটা ইম্প্যাক্ট ফেলতে পারে? অ্যানোড ইলেকট্রোড ইম্প্যাক্ট ফেলতে পারে। ঠিক আছে, এবার অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় হচ্ছে অক্সিডেশন। অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় হচ্ছে অক্সিডেশন। তুমি উপর থেকে নিচে আসো, অক্সিডেশন পটেনশিয়াল কমতেছে, তাহলে এই মেটাল গুলো উপর থেকে নিচে যত আসতেছে, তুমি যত নিচের মেটাল অ্যানোড হিসেবে নিবা, তার অক্সিডেশন পটেনশিয়াল কম হবে। অ্যানোডের কাজ হচ্ছে অক্সিডেশন করা। তার মানে হচ্ছে উপর থেকে নিচে যত আসবে রিঅ্যাক্টিভিটি তত কম পাবা। ক্লিয়ার বিষয়? এরকম। তাহলে উপরের দিকে রিঅ্যাক্টিভিটি বেশি পাবা, উপরের দিকে কি পাবা? রিঅ্যাক্টিভিটি বেশি পাবা। উপর দিয়ে কি পাবা? রিঅ্যাক্টিভিটি বেশি পাবা। ঠিক আছে, তাহলে উপর দিয়ে কি পাওয়া যায়? রিঅ্যাক্টিভিটি বেশি পাওয়া যায়। উপর দিয়ে কি পাওয়া যায়? রিঅ্যাক্টিভিটি বেশি পাওয়া যায়। রিঅ্যাক্টিভিটি বেশি পাওয়া যায়। রিঅ্যাক্টিভিটি বেশি পাওয়া যায়। মোর রিঅ্যাক্টিভ কোথায়? উপরে। মোর রিঅ্যাক্টিভ কোথায়? মোর রিঅ্যাক্টিভ কোথায়? উপরে। মোর রিঅ্যাক্টিভ কোথায়? উপরে। ঠিক আছে, ওকে। আসো, তো আমাদের এখানের মধ্যে সিআরপি সিডি, এরপর কি ছিল? কোনি। কোনি কোনি দুইটাকে লিখিত, কারণ নিটাকেই তো আমার লাগবে দিন শেষে এখানে, ঠিক না? নি দিয়ে তো সবগুলো ব্যাখ্যা করতেছে। ঠিক আছে, এরপর আরো অনেক আছে। তো এই যে নি আছে, নি ফেয়ারলি কোথায় আছে? উপরে আছে। ফেয়ারলি কোথায় আছে? উপরে আছে। এরপরও তো আমার আরো অনেক আছে না?
ঠিক আছে, তাহলে নি কি ফেয়ারের উপর আছে, এরা সবগুলাই কি বলা যায় উপরের গুলা। ঠিক আছে, এরপরে নিচে কি আছে, কম রিঅ্যাক্টিভ গুলো আছে বা যাদের অক্সিডেশন পোটেনশিয়াল কম তারা আরো নিচে আছে। তো এখন আমি কি নিব, নিব অর্থাৎ নিকেল নিব, কি হিসেবে নিব, অ্যানোড হিসেবে নিব, নিকেল কি হিসেবে নিব, অ্যানোড হিসেবে নিব। ঠিক আছে, এবার নিকেলকে অ্যানোড হিসেবে নিলে কি হয়, দুইটা ঘটনা ঘটতে পারে। কেস 1 সেটা হচ্ছে নিকেল অ্যানোড, নিকেল অ্যানোড এন্ড নিকেল 2 প্লাস সলিউশন, এটা একটা কেস। আরেকটা কেস হতে পারে আচ্ছা আরেকটা কেসে না গেলাম, এটাতে থাকি। ঠিক আছে, নিকেল অ্যানোড এন্ড নিকেল 2 প্লাস সলিউশন। অ্যানোড হিসেবে কাকে নিচ্ছি, নিকেলকে নিচ্ছি অ্যানোড হিসেবে। ঠিক আছে, আর ক্যাথোড হিসেবে যা ইচ্ছে তা নাও, সমস্যা নাই। ক্যাথোড হিসেবে তুমি নিকেল নাও বা অন্য কিছু না, কোনো সমস্যা নাই। এখানে কি করতে হবে, কানেকশন দিতে হবে। কার সাথে কানেকশন দিব, ব্যাটারির সাথে কানেকশন দিব। কার সাথে কানেকশন দিব, ব্যাটারির সাথে কানেকশন দিব। তোমার এখানে নিকেলকে আমি কি হিসেবে লিখলাম, নিকেল কি রিঅ্যাক্টিভ নাকি রিঅ্যাক্টিভ না, রিঅ্যাক্টিভ। এখানে মধ্যে নিকেল 2 প্লাস সলিউশন আছে, এবার নিকেল 2 প্লাস সলিউশন কি এমনি থাকবে, নিকেল ক্লোরাইড সল্ট থেকে তো নিকেল 2 প্লাস সলিউশন তৈরি হবে, ঠিক না। মানে নিকেল ক্লোরাইডকে নিকেল ক্লোরাইডের মধ্যে আমি পানি ঢেলে দিই, তাহলে ওখানের মধ্যে নিকেল ক্লোরাইড নিকেল 2 প্লাস আর Cl মাইনাস আকারে থাকবে। ক্লিয়ার, বোঝা গেছে। এবার দেখো তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার সলিউশন। ক্লিয়ার, এখানে কি আছে, এখানে সলিউশন আছে। এবার দেখো, এবার তোমার এখানের মধ্যে এটা কি ব্যাটারি পজিটিভ এন্ড, ব্যাটারি পজিটিভ এন্ড কি চাই, ইলেকট্রন চাই। সে অ্যানোডকে বলবে যে ইলেকট্রন দাও, অ্যানোডকে কি বলবে, ইলেকট্রন দাও। তা অ্যানোড কি নিকেল 2 প্লাস নাকি শুধু নিকেল, শুধু নিকেল, শুধু কি, শুধু নিকেল। ঠিক আছে, শুধু কি, শুধু নিকেল। অ্যানোড কি বলো, শুধু নিকেল। অ্যানোড কি, শুধু নিকেল, নিকেল 2 প্লাস না। অ্যানোড কি শুধু নিকেল, নিকেল 2 প্লাস না। বুঝা গেছে। এবার দেখো পজিটিভ এন্ড কি বলবে, নিকেলকে ইলেকট্রন দাও। ঠিক আছে, নিকেল কি বলবে, আর ইলেকট্রন দিতে তো আমি ওস্তাদ, আমি তোমার ইলেকট্রন দিয়ে দিচ্ছি। তো নিকেল যদি নিজে ইলেকট্রন দিয়ে দেয়, নিকেল যদি নিজে কি করে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে সে সলিউশনে কিভাবে চলে আসে, নিকেল 2 প্লাস হয়ে সলিউশনে চলে আসে। তো নিকেল ইলেকট্রন দিয়ে নিকেল 2 প্লাস হয়ে যাচ্ছে, তার মানে ইলেকট্রোডের কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, ডিকে হচ্ছে। তাহলে ডিকে হচ্ছে কোথায়, অ্যানোডে। ডিকে হচ্ছে কোথায়, অ্যানোডে। ডিকে হচ্ছে কোথায়, অ্যানোডে। ঠিক আছে, তাহলে অ্যানোড রিঅ্যাকশনটা কি এরকম, যে নিকেল কি করতেছে, দুইটা ইলেকট্রন দিয়ে নিকেল 2 প্লাস হয়ে সলিউশনে চলে আসতেছে। ক্লিয়ার বিষয়টা। এবার দেখো, এবার এই যে ইলেকট্রন নিকেল 2 প্লাস, এই যে 2 ইলেকট্রনটা আছে, হ্যাঁ, এই যেখানের মধ্যে কি আছে, দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন, বুঝছো, এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন কে দিছে, নিকেল 2 প্লাস দিছে না। এই দুইটা ইলেকট্রন নিকেল 2 প্লাস দিয়ে সে তো কোথায় চলে আসছে, সলিউশনে চলে আসছে। এই দুইটা ইলেকট্রন কে নিবে, পজিটিভ এন্ড অফ ব্যাটারি নিবে, নেগেটিভ এন্ড দিয়ে সে কই আনবে, ক্যাথোডে আনবে। ঠিক আছে, আবার এই দুইটা ইলেকট্রন কে নেয়ার জন্য কে যাবে, এই নিকেল 2 প্লাসই যাবে, এই নিকেল 2 প্লাসই যাবে। এই নিকেল 2 প্লাস এবার এই দুইটা ইলেকট্রন কে নিয়ে সে কিসে পরিণত হবে, সে নিকেলে পরিণত হবে, নিকেল লেয়ারে পরিণত হবে। কিসে পরিণত হবে, নিকেল লেয়ারে পরিণত হবে, নিকেল লেয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে, লেয়ার তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে, ক্যাথোডে তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখো পুরো ঘটনাতে মেইন রোল কে প্লে করতেছে, নিকেল। নিকেলই, নিকেলই ইলেকট্রন দিচ্ছে, আবার নিকেলই কি করতেছে, করতেছে ইলেকট্রন নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। বোঝা গেছে, নিকেল ইলেকট্রন দিচ্ছে, আবার নিকেলই কি করতেছে, ইলেকট্রন নিচ্ছে। অ্যানোডে নিকেল ইলেকট্রন দিচ্ছে, আবার নিকেলই কি করতেছে, ইলেকট্রন ক্যাথোডে গিয়ে নিচ্ছে, এবং ক্যাথোডের গায়ে কি তৈরি করে, একটা লেয়ার তৈরি করে। কি তৈরি করে, একটা লেয়ার তৈরি করে। এটা কিসের লেয়ার, এটা হচ্ছে নিকেল লেয়ার। এটা কিসের লেয়ার, এটা হচ্ছে নিকেল লেয়ার। এখন প্রশ্ন হতে পারে যে এতদিন ধরে যে বললাম, এতদিন ধরে তো আমার অ্যানোড ডিকে হয়নি। প্রশ্ন হচ্ছে এতদিন ধরে অ্যানোড কেন ডিকে হয়নি। এতদিন ধরে অ্যানোড ডিকে হয়নি কারণ এতদিন ধরে অ্যানোড যাকে ধরতেছিলাম সেটা ছিল
প্লাটিনাম। প্লাটিনাম কি করে? ঠিক আছে, ধরো তোমার এখানে কি নাই, ধরো তোমার এখানের মধ্যে নিকেল নাই, তোমার এখানে কি আছে? তোমার এখানে ধরো প্লাটিনাম আছে। কি আছে? ধরো তোমার এখানের মধ্যে প্লাটিনাম আছে। কি আছে? প্লাটিনাম। ঠিক আছে, প্লাটিনাম আছে। এরপর ধরো তোমার এখানের মধ্যে একটা কন্টেইনার আছে। কন্টেইনারটা একটু ড্র করি, একটু সময় দাও। তো দোনোটাই কি? প্লাটিনাম ইলেকট্রোড। দোনোটাই কি? প্লাটিনাম ইলেকট্রোড। ওকে, এবার দুইটা প্লাটিনাম ইলেকট্রোডকে কি কানেক্ট করবে? একটা সেল কানেক্ট করবে, কারেক্ট? হ্যাঁ, সেলের পজিটিভ আয়ন কি বলবে? সেলের পজিটিভ আয়ন বলবে ধর এখানে কি নিকেল 2 প্লাসই আছে। কি আছে? বলো। নিকেল 2 প্লাস আছে। নিকেল 2 প্লাস আছে, Cl মাইনাস আছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো এটা কি? প্লাটিনাম। কি এটা? প্লাটিনাম। এবার বোঝার চেষ্টা করো, প্লাটিনাম থেকে ব্যাটারির পজিটিভ আয়ন কি চাইবে? ইলেকট্রন চাইবে। প্লাটিনাম নিকেলের মতন ইলেকট্রন দিতে পারে? পারে না। তো প্লাটিনাম কি বলবে? আমার কাছে তো ইলেকট্রন নাই, কিন্তু আমি একজনকে চিনি যার কাছে ইলেকট্রন আছে। তখন প্লাটিনাম কি করবে? ক্লোরিনকে ডাকবে। তো ক্লোরিন এখানে গিয়ে কি করবে? ইলেকট্রন দিবে। তখন এখানে মধ্যে দুইটা Cl মাইনাস গিয়ে কি করবে? দুইটা ইলেকট্রন দিবে, Cl2 তে পরিণত হবে। ঠিক আছে, এবার ক্যাথোড ইলেকট্রনটা চলে গেল। ক্যাথোড ইলেকট্রনটা চলে যাওয়ার পর ইলেকট্রনটা রিসিভ করতে গিয়ে যাবে, নিকেল 2 প্লাস যাবে এবং এখানে কি তৈরি করবে? একটা লেয়ার তৈরি করবে। তো এটা ছিল আগের ঘটনা। তো আগের ঘটনায় ডিকে হতো না কেন? কারণ তোমার অ্যানোডটা কি ছিল? নিউট্রাল। অ্যানোড নিউট্রাল হওয়ার কারণে আগে ডিকে হয় নাই। অ্যানোড রিঅ্যাক্টিভ হওয়ার কারণে এখন ডিকে হচ্ছে। তাহলে অ্যানোড রিঅ্যাক্টিভ হলে কি হয়? ডিকে হয়। অ্যানোড নিউট্রাল হলে কি হয়? ডিকে হয় না। ঠিক আছে, তো এই জিনিসটাই মূলত তোমাকে এখানে পড়ানো হচ্ছে। তাহলে কেস 1 থেকে তুমি কি কি পড়ছো? কেস 1 থেকে তুমি পড়ছো যে নিউট্রাল হলে, হ্যাঁ, কি পড়ছো? পড়ছো যে অ্যানোড রিঅ্যাক্টিভ হলে ডিকে করে। রিঅ্যাক্টিভ হলে কি করে? ডিকে। অ্যানোড নিউট্রাল হলে ডিকে করে না। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে যে নিকেল 2 প্লাস আকারে আসছে, সেই নিকেলটাই গিয়ে কি করতেছে? এই এখানে গিয়ে লেয়ারটা তৈরি করতেছে। সলিউশনের নিকেল 2 প্লাস কি করতেছে? কিছু করতেছে না, বসে আছে। ঠিক আছে, এখানে ক্লোরিন কি গ্যাসে ইলেকট্রন দেওয়ার জন্য যায় নাই। তাহলে তোমার এখানে মধ্যে নিকেল 2 প্লাস সলিউশনের নিকেল 2 প্লাস ইলেকট্রন রিসিভ করতে ক্যাথোডে যায় নাই। সলিউশনে ক্লোরিন মাইনাস ইলেকট্রন দিতে অ্যানোডে যায় নাই। তার মানে সলিউশনে নিকেল 2 প্লাস আর ক্লোরিন মাইনাস কি করে নাই? কোনো কাজ করে নাই। তাহলে ওরা তো কনজিউম হলো না। ওরা যদি কনজিউম না হয় তাহলে কনসেন্ট্রেশন কি থাকতেছে? সেম থাকতেছে। এতটুকু বোঝা গেছে? এটা ছিল কেস 1। এটা ছিল কি? কেস 1। কেস 1 গেল। এবার কেস 1 দিয়ে আমরা কেস 1 এর দুইটা অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে যে কি তোমার ইলেকট্রোপ্লেটিং, আর একটা কি পিউরিফিকেশন। একটা কি ইলেকট্রোপ্লেটিং, আর একটা পিউরিফিকেশন। একটা কি ইলেকট্রোপ্লেটিং, আর একটা কি দ্য অ্যাপ্লিকেশন অফ কেস 1। প্রথমটা কি? ইলেকট্রোপ্লেটিং। হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং? ইলেকট্রোপ্লেটিং is the process. Electroplating is the process in which more reactive 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 metal are covered by a layer of least reacting metals. বোঝা গেছে?
ইজি পিজি লেমন স্কুইজি। তো এখানে মূলত যেটা করা হবে সেটা হচ্ছে আগের মতো তোমার একটা কি করা হবে, ইলেকট্রোলাইটিক সেল তৈরি করা হবে। আগের মতো একটা ইলেকট্রোলাইটিক সেল তৈরি করা হবে। আগের মতো একটা ইলেকট্রোলাইটিক সেল তৈরি করা হবে। নাও আগের মতো একটা ইলেকট্রোলাইটিক সেল তৈরি করতেছে, ঠিক আছে। এখানের মধ্যে কাকে নিব? এখানের মধ্যে আমি ধরো অ্যানোডকে নিব। কাকে নিব? অ্যানোডকে নিব। বেশি বড় হয়ে যায় এমনি। হ্যাঁ, এটা কি অ্যানোডকে নিলাম, ঠিক আছে। এবার এই অ্যানোডটা কিসের তৈরি? এই অ্যানোডটা ধরো তোমার তৈরি হচ্ছে কিসের? নিকেলের। অ্যানোডটা কিসের তৈরি? অ্যানোডটা তৈরি হচ্ছে ধরো কিসের? নিকেলের। অ্যানোডটা কিসের তৈরি বলো? অ্যানোডটা তৈরি হচ্ছে ধরো নিকেল 2+ এর। হ্যাঁ, অ্যানোডটা নিকেল 2+ এর তৈরি। এবার বুঝার চেষ্টা করো, ঠিক আছে। অ্যানোডটা কিসের তৈরি? নিকেল 2+ এর তৈরি। হ্যাঁ, কি করতেছে? ইলেকট্রোপ্লেটিং করতেছে। তো তোমার এখানের মধ্যে ধরো মোর রিঅ্যাক্টিভ একটা কি করলাম, মেটাল নিলাম। এই জায়গায় মোর রিঅ্যাক্টিভ একটা মেটাল নিলাম। ওই মেটাল নিব নাকি মেটালের তৈরি অবজেক্ট নিব? মূলত বিষয়টা হচ্ছে ধরো আমার একটা মোর রিঅ্যাক্টিং অবজেক্ট আছে, মোর রিঅ্যাক্টিং মেটাল আছে। মোর রিঅ্যাক্টিং মেটালের ধরো একটা অবজেক্ট আছে, যেমন ধরো আমি লোহার তৈরি একটা চামচ বানাইলাম। এই যে চামচটা বানাইলাম, এটা বাতাসের সাথে সংস্পর্শে আসে কি করবে? জং জং তৈরি করবে, ঠিক না? ঠিক আছে, তুমি একটা চামচ আজকে কিনছো, কালকে এটা জং ধরে গেলো, এটা ইউজ করতে পারবা? এটা তো ইউজ করতে পারবা না, ঠিক না? তাহলে তোমার কাছে কি করতে হবে? এটার উপরে নন রিঅ্যাক্টিং মেটালের লেয়ার দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে নন রিঅ্যাক্টিং মেটালের লেয়ার না দিয়ে নন রিঅ্যাক্টিং মেটাল দিয়ে চামচটা বানাতে দিতে হবে। নন রিঅ্যাক্টিং মেটাল দিয়ে যদি চামচটা বানাতে যায়, যেগুলো নন রিঅ্যাক্টিং মেটাল দিয়ে, দিজ আর এক্সপেন্সিভ। দিজ আর কি এক্সপেন্সিভ। নন রিঅ্যাক্টিং মেটালের মধ্যে কি আছে? প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার। তো সব কি এক্সপেন্সিভ। সব কি এক্সপেন্সিভ। নন রিঅ্যাক্টিং মেটাল এক্সপেন্সিভ। তুমি নন রিঅ্যাক্টিং মেটাল দিয়ে কি চামচ টামচ এগুলো বানাতে পারবা না। আগের যুগে বানাতো স্বর্ণের চামচ, স্বর্ণের থালি, এগুলো বানাতো, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এই মুহূর্তে চিন্তা করি, তাহলে এগুলো বানানোটা কি ক্ষুদ্র কাজ না? স্বর্ণ দিয়ে কি খেয়ে থালা বাসন বানাই রে ভাই। তখন তখন কোন একজন থালা থালা চুরি করে ফেললে দেখা যাবে কি লাখ লাখ টাকা লস হয়ে গেছে। হ্যাঁ, তো যেটাই হোক, তো জিনিসটা কি তোমার এই গোল্ডের তৈরি, অ্যালুমিনিয়ামের তৈরি কি কি হয় না? থালা বাসন হয় না। তো ওগুলো কি কি দিয়ে তৈরি হয়? ওগুলো এমন মেটাল দিয়ে তৈরি হয় যেগুলো অনেক বেশি রিঅ্যাক্টিভ এবং সস্তা। সস্তাগুলাই সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হয়, ঠিক আছে। সস্তাগুলো কি হয়? সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হয়। এখন ওটাকে কি করা হবে? ওটাকে ইলেকট্রোপ্লেটিং করা হবে। ইলেকট্রোপ্লেটিং করা হবে কি হবে? একটা লিস্ট রিঅ্যাক্টিং কি নেওয়া হবে? মেটাল নেওয়া হবে, ঠিক আছে। একটা লিস্ট রিঅ্যাক্টিং কি নেওয়া হবে? মেটাল নেওয়া হবে। তুমি বলতে পারো যে স্যার আপনি কিছুক্ষণ আগে এখানের মধ্যে নিকেলকে উদাহরণ দিলেন যে এটা কি রিঅ্যাক্টিভ, তাই বলে ও ইলেকট্রন দিয়ে দিতে পারতেছে। আবার আপনি এখানে আসে বলতেছেন যে কি ও রিঅ্যাক্টিভ না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তোমার এই প্ল্যাটিনামের তুলনায় তো বহুত গুণ বেশি রিঅ্যাক্টিভ। মানে প্ল্যাটিনাম নিউট্রাল। আমি যদি চিন্তা করি, মানে প্ল্যাটিনামের সাপেক্ষে চিন্তা করি, তাহলে নিকেল 2+ কি অনেক রিঅ্যাক্টিভ। নিকেল 2+ ইলেকট্রন দিয়ে ডিকে হতে পারে। তো নিকেল 2+ ইলেকট্রন দিয়ে যেভাবে ডিকে হতে পারে, হ্যাঁ, আবার নিকেল 2+ কি একই সাথে অতটা রিঅ্যাক্টিভও না। অতটা রিঅ্যাক্টিভও না। ধরো তুমি কি করছো? ধরো তুমি চাচ্ছ, আচ্ছা নিকেল 2+ কি অতটা রিঅ্যাক্টিভও না, মানে নিকেল 2+ তোমার প্ল্যাটিনাম থেকে বেশি রিঅ্যাক্টিভ। সে অ্যানোড হিসেবে থাকলে সে ডিকে করতে পারবে, কিন্তু সে কখনো বাতাসের সংস্পর্শে আসে তার মধ্যে জং হবে না, বা সে স্বাভাবিক জিনিসপাতির সাথে রিঅ্যাক্ট করবে না। বুঝছো বিষয়টা? মানে সে প্ল্যাটিনামের তুলনায় অ্যাজ এন অ্যানোড ইটস কোয়াইট রিঅ্যাক্টিভ, কিন্তু এটা আমার বাতাসের সংস্পর্শে আসে বা এটা ইউজের পরে পানির সংস্পর্শে আসে, বাতাসের সংস্পর্শে আসে বা ইউজেজের পরে এটা যে চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু অতটাও রিঅ্যাক্টিভ না। বুঝছো? তো রিঅ্যাক্টিভিটি যদি একটা স্পেকট্রাম রাখি, তাহলে নিকেল মাঝামাঝি কোথাও আছে। এটা একদম নন রিঅ্যাক্টিভও না, আবার একদম বেশি রিঅ্যাক্টিভও না। তো আমি এখানে কি করব? এখানের মধ্যে আমি একটা স্পুন নিব। কি নিব? একটা স্পুন আঁকি দেখি। হ্যাঁ, একটা স্পুন আঁকি। হ্যাঁ, একটা স্পুন আঁকতেছি। তো এটা একটু স্পুনারটা একটু কি হয়, চাপটা হয় না? হ্যাঁ, চাপটা তো হয়। হ্যাঁ, এ নাও স্পুন হয়ে যাবে। কি আঁকলাম? এটা একটা স্পুন আঁকলাম, ঠিক আছে। হ্যাঁ, এই যে স্পুনটা আছে, এই স্পুনটা কি দিয়ে তৈরি? হাইলি রিঅ্যাক্টিভ মেটাল দিয়ে তৈরি। স্পুনটা কি দিয়ে তৈরি? হাইলি রিঅ্যাক্টিভ মেটাল দিয়ে তৈরি। এবার আমি চাচ্ছি এই স্পুনের উপরে কি দিতাম? নিকেলের প্রলেপ দিতাম, মানে নিকেলের লেয়ার দিতাম। আমি এটা চাচ্ছি যে এই স্পুনের উপর কি দিতে যাচ্ছি? আমি নিকেলের লেয়ার দিতে যাচ্ছি। তাহলে আমি কি করব? আমি নিকেলকে বানাবো
অ্যানোড, নিকেল কি বানাবো? অ্যানোড। আর আর স্পুনটায় কি বানাবো? ক্যাথোড। স্পুনটায় কি বানাবো? ক্যাথোড। স্পুনটায় কি বানাবো? ক্যাথোড। স্পুনটায় কি বানাবো? ক্যাথোড। ঠিক আছে, এরপর কি হবে বলো তো দেখি। হুম, এরপর কি হবে বলো। এখানের মধ্যে ধরো তোমার, এখানে ধরো না, এখানে কি থাকতে হবে? নিকেল 2 প্লাস সলিউশন থাকতে হবে। কি থাকতে হবে? নিকেল 2 প্লাস সলিউশন। তুমি এখানে কি অ্যাপ্লিকেশন অফ কেস 1, কেস 1 এ কি ছিল? তোমার অ্যানোড যে মেটালের, সল্ট সেই মেটালের, ঠিক না? অ্যানোড নিকেল ছিল, আবার সল্ট ছিল কি নিকেল ক্লোরাইড। তাহলে তোমার এখানে যেহেতু এটা অ্যাপ্লিকেশন অফ কেস 1, তাহলে তোমার এখানে অ্যানোড যে মেটালের হবে, তোমার সল্টও সেই মেটালের হবে। তাহলে এখানে কি হবে? তোমার এখানের মধ্যে নিকেল, আচ্ছা এটা তো নিকেল 2 প্লাস হবে না, এটা তো নিকেল হবে, ঠিক না? তো তুমি এটা আমাকে বলতেছো না কেন যে স্যার আপনি তো এখানে ভুল করছেন, এটা নিকেল হবে। কি হবে? নিকেল হবে। হ্যাঁ, নিকেলের তৈরি। কিসের তৈরি? ওকে, ঠিক আছে, দাঁড়াও আবার করি একটু। কিসের তৈরি এটা? নিকেলের। তো ব্লু কালার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে নিকেল কি হবে? নিকেল 2 প্লাস আকারে কোথায় চলে আসবে? সলিউশনে চলে আসবে, আসবে না? এরপর এই নিকেল 2 প্লাস কি করবে? আবার ক্যাথোডে যাবে, কি তৈরি করার জন্য? লেয়ার তৈরি করার জন্য। এরপরে তোমার এখানে এটার উপর কি তৈরি হয়ে যাবে? নিকেল 2 প্লাস এর লেয়ার তৈরি হয়ে যাবে। এটার উপর কি তৈরি হয়ে যাবে? নিকেল 2 প্লাস এর লেয়ার তৈরি হয়ে যাবে। এরপরে এই যে আমার হাইলি রিঅ্যাক্টিভ মেটালের তৈরি স্পুনটা, এই স্পুনটা এখন কি দিয়ে কভার্ড? এটা এখন একটা লিস্ট রিঅ্যাক্টিং মেটাল দিয়ে কভার্ড। এমন একটা মেটাল দিয়ে কভার্ড যেটা বাতাসের সাথে রিঅ্যাক্ট করবে না, যেটা পানির সাথে রিঅ্যাক্ট করবে না, যেটা ইউজের পরে চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এটাই কি বলা হয়? ইলেকট্রোপ্লেটিং। তো আমাদের এই, আমরা কি দেখি আমাদের প্যারেন্টস, আমাদের ইমিটেশনের গোল দেখি না? ইমিটেশনের গোল কখনো শুনো নাই? মানে এটা হচ্ছে তোমার অর্নামেন্ট which are not gold but do have a layer of gold over it. They are going to be cheap but they are going to appear just like gold. তুমি কি মনে করো? তোমার একটা বালা, একটা চুড়ি, হ্যাঁ একটা চুড়ি, তোমার একটা চুড়িও 1 ভরি হইতে পারে যদি চুড়িটা ওইভাবে বানানো হয়। তুমি হয়তো মনে করবে এত মোটা চুড়ি হবে 1 ভরি, না, খুব চিকন পাতলা একটা চুড়ি হবে যে কি 1 ভরি চুড়ি, ওটার দাম 1.5 লাখ টাকা হবে। একটা চুড়ি যেখানে 1.5 লাখ টাকা, এই যে বোঝা যাচ্ছে মাথা টাথা থেকে নিয়ে এত এত স্বর্ণ, তোমার কি মনে হয় সবগুলো গোল্ড? সবগুলো তো গোল্ড হবে না। তুমি তুমি যদি 10 ভরি স্বর্ণ দাও তোমার ওয়াইফকে, তোমার ওয়াইফ পুরোপুরি স্বর্ণে কাভার্ড হবে না। মানে তোমার মানে মনে হবে যে অল্প অল্প স্বল্প স্বর্ণ দিছে ছেলে। 10 ভরি স্বর্ণের দাম কত হবে? 15 লাখ টাকা হবে, বুঝছো? তুমি 15 লাখ টাকা পুড়ে ফেললেও কি হবে না? পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ হবে না। ক্লিয়ার? বুঝছো? তো তাহলে এই যে বিয়ের মধ্যে এতগুলো স্বর্ণ পরে, এগুলো কি স্বর্ণ? সবগুলো স্বর্ণ না। এখানের মধ্যে তোমার কি আছে? ইমিটেশনের গোল্ড আছে। বুঝছো? ইলেকট্রোপ্লেটিং বোঝা গেছে? তাহলে একটা একটা অ্যাপ্লিকেশন করে ফেলছি which is ইলেকট্রোপ্লেটিং, আরেকটা কি? পিউরিফিকেশন। এখানে আমরা কি নিব? পিউরিফিকেশনে আমরা ওরকে অ্যানোড হিসেবে নিব। এরপরে পিওর মেটালটা কোথায় ডিপোজিট হবে? ক্যাথোডে ডিপোজিট হবে, আর ক্যাথোডে আমরা পিওর মেটালটা পাবো। ঠিক আছে, পিউরিফিকেশন। পিউরিফিকেশন হচ্ছে process in which impure ore, metal ore are taken as
anode to gain a pure sample বলা যায় বা pure to gain pure metal at cathode বুঝা গেছে তো ফর এক্সাম্পল নিকেল হ্যাঁ আমি কি করতে যাচ্ছি আমি নিকেল ওর থেকে নিকেলকে আলাদা করতে চাচ্ছি তাহলে আমার প্রথম কাজ কি হবে আমার প্রথম কাজ হবে একটা অ্যানোড নেওয়া যেটা কি হবে যেটা হবে নিকেল অ্যানোডটা কি হবে নিকেল হবে অ্যানোডটা কি হবে নিকেল হবে মানে নিকেল ওর হবে মূলত কি হবে নিকেল ওর হবে নিকেল ওর হবে নিকেল ওর হবে এবার নিকেল ওর মানে কি নিকেল ওর মানে হচ্ছে এখানে নিকেলের সাথে আরো অনেক কিছু আছে এখানে ওদের নিকেলের সাথে জিঙ্ক থাকতে পারে এখানে নিকেলের সাথে অন্য কিছু থাকতে পারে এখন আমি এটাকে কিসের সাথে কানেক্ট করব হ্যাঁ ব্যাটারির সাথে কানেক্ট করব আর ক্যাথোড হিসেবে আমি কি দিব ক্যাথোড হিসেবে আমি চিকন একটা নিকেল পিওর নিকেল ওয়্যার দিব কি দিব পিওর নিকেল ওয়্যার এরপরে কি হবে সলিউশনটা কেমন হইতে হবে বলো দেখি সলিউশনটা নিকেল 2+ এর সলিউশন হইতে হবে অর্থাৎ নিকেল ক্লোরাইড সল্ট থাকতে হবে এখানে ঠিক আছে এখান থেকে তোমার কি হবে নিকেল 2+ বের হবে এই নিকেল 2+ গিয়ে কোথায় জমবে এখানে জমবে তো জমলে এখানে কি তৈরি হবে লেয়ার তৈরি হবে ঠিক আছে লেয়ার তৈরি হবে লেয়ার তৈরি হওয়ার পরে তোমার এখান থেকে ধীরে 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 সবগুলো নিকেল আসবে সবগুলো নিকেল এখানে জমবে দিন শেষে এখানে ইম্পিউরিটিস থেকে যাবে আর সব নিকেল এখানে জমে যাবে এটাকে কি বলা হয় পিউরিফিকেশন এখন প্রশ্ন হতে পারে যে স্যার আপনি যে পিউরিফিকেশন করতেছেন পিউরিফিকেশনের সময় আপনি নিজে পিওর নিকেল ইউজ করতেছেন তাহলে প্রথম পিওর নিকেলটা কিভাবে পাওয়া গেছিল তখন ধরো এখানের মধ্যে কি দিয়ে দিছে অ্যালুমিনিয়াম দিয়ে দিছে ধরো কি দিয়ে দিছে বিষয়টা বলি ধরো এখানের মধ্যে আচ্ছা এটা ভাবে রাখি হ্যাঁ এটা কি পিওর নিকেল ওয়্যার এটা কি পিওর নিকেল ওয়্যার বুঝা গেছে হ্যাঁ এবার নিকেল ওয়্যারের পরিবর্তে যদি তুমি কি করো প্লাটিনাম ইউজ করো কি ইউজ করো প্লাটিনাম ইউজ করো তাহলে এটা হবে ধরো প্লাটিনাম ক্যাথোডটা ঠিক আছে এবার প্লাটিনাম ক্যাথোডের গায়ে কার লেয়ার বসবে নিকেলের লেয়ার বসবে কার লেয়ার বসবে নিকেলের লেয়ার বসবে ঠিক না তাহলে এরকম করে করে নিকেলের লেয়ার বসলো ঠিক আছে তাহলে তুমি যদি এটাকে কেটে ফেলো তুমি যদি এটাকে কোথায় কেটে ফেলো একটু বড় করে লেয়ার তৈরি করে তুমি যদি এই জায়গা বরাবর কেটে ফেলো তাহলে তুমি একটা নিকেলের ওয়্যার পাচ্ছ না এটা নিকেলের ওয়্যার হচ্ছে না তুমি যদি এইভাবে কেটে ফেলো তো এভাবে তোমার নিকেল পিওর নিকেল ওয়্যারটা পাওয়া গেছে প্রথম পিওর নিকেল ওয়্যারটা এভাবে পাওয়া গেছে পরের বার ওই পিওর নিকেল ওয়্যারটা ইউজ করে কি করা হয়েছে পিউরিফিকেশন করা হয়েছে বুঝছো ক্লিয়ার তো তোমার ইম্পিউরিটিস কোথায় থেকে যাবে অ্যানোডে থেকে যাবে বা ইম্পিউরিটিস সলিউশনে চলে আসবে আর পিওর মেটালটা কই জমবে ক্যাথোডে জমবে বুঝা গেছে তাহলে কেস 1 শেষ এবার আসো কেস 2 কি পড়তেছি আমরা আসলে আমরা পড়তেছি যে অ্যানোড রিঅ্যাক্টিভ হলে কি হয় অ্যানোড রিঅ্যাক্টিভ হলে কি হয় আচ্ছা কিছুক্ষণ আগে সল্টে যে মেটাল অ্যানোডেও সেই মেটাল ঠিক আছে সল্টে যে মেটাল অ্যানোডেও কি সেই মেটাল এবার ধরো আচ্ছা এবার হচ্ছে যে আমরা ওই প্লাটিনামটা বলবো ঠিক আছে মানে যেটা এতক্ষণ ধরে হয়ে আসছে আর কি নিউট্রাল ক্যাথোড সরি নিউট্রাল অ্যানোড এটা নিউট্রাল অ্যানোড হইতে পারে বা লেস রিঅ্যাক্টিং অ্যানোড হইতে পারে নিউট্রাল অ্যানোড হইতে পারে বা লেস রিঅ্যাক্টিং অ্যানোড হইতে পারে বুঝা গেছে বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে তোমার যে সল্ট আছে সল্টে যে মেটালটা থাকবে সেটা মোর রিঅ্যাক্টিভ হবে সেটা কি হবে মোর রিঅ্যাক্টিভ
এমনটা হলে কি হয়? এমনটা হলে অ্যানোড ডিকে হইতে পারে না। অ্যানোড কখন ডিকে হইতে পারবে? যখন তোমার এই যে সল্ট আছে, সল্টের মেটালটা যখন একই হবে বা কম রিঅ্যাক্টিভ হবে। সল্টের মেটালটা যখন কি হবে? কম রিঅ্যাক্টিভ হবে বা একই হবে, তখন কি এটা ডিকে হইতে পারবে। তখন কি হইতে পারবে? ডিকে হইতে পারবে। যদি সল্টের মেটালটা কি হয়? বেশি রিঅ্যাক্টিভ হয়, তাহলে ডিকে হইতে পারবে না। তাহলে বিষয়টা লিখো। Anode decays when it's submerged in electrolyte having same or less reactive metal। বুঝা গেছে? এখানে আমার মেটাল ইন সল্ট ইজ মোর রিঅ্যাক্টিভ দেন অ্যানোড, মানে অ্যানোড যে সল্টে আছে সেই সল্ট, মানে যে সল্ট সলিউশনে আছে বা যে ইলেক্ট্রোলাইট সলিউশনে আছে, সেই ইলেক্ট্রোলাইট সলিউশনে যে মেটাল আছে সেটা কি বেশি রিঅ্যাক্টিভ। বেশি রিঅ্যাক্টিভ হলে কি হবে? অ্যানোড ডিকে হবে না। তাহলে ইন কেস টু অ্যানোড ডাজ নট ডিকে। ওকে, তাহলে আসুন এখানে অ্যানোড কোন মেটালের তৈরি দিব? ধর প্লাটিনামে দিয়ে দিলাম, একদম ইজি, যেটা মাথায় আসছে প্লাটিনাম। প্লাটিনাম তো অবশ্যই অবশ্যই কম রিঅ্যাক্টিভ হবে, ঠিক না? প্লাটিনাম, ঠিক আছে। ক্যাথোড ম্যাটার করে না, আসলে ক্যাথোড কি ম্যাটারই করে না, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা ক্যাথোড দাও। কিন্তু আমরা ভদ্রতার খাতিরে কি, যেটা অ্যানোড দিলাম ওটাকে কি দিলাম? ক্যাথোড দিলাম। ক্লিয়ার? তাহলে বলো, এখানের মধ্যে তোমার প্লাটিনাম ডিকে হবে না। প্লাটিনাম যদি ডিকে না হয়, তাহলে ব্যাটারিকে ইলেকট্রন কে দিবে? ব্যাটারিকে ইলেকট্রন কে দিবে? সলিউশনের 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 অ্যানায়ন, সলিউশনের অ্যানায়ন, সলিউশনের অ্যানায়ন। সলিউশনে কি থাকবে? ক্যাটায়ন থাকবে, সলিউশন আবার কি থাকবে? অ্যানায়ন থাকবে। তাহলে ব্যাটারিকে ইলেকট্রন কে দিবে? সলিউশনের অ্যানায়ন। সলিউশনের অ্যানায়ন কি করবে? অ্যানোডে যাবে, ইলেকট্রন দিবে, গ্যাসে পরিণত হবে। ক্যাথোডের মধ্যে এই ইলেকট্রন কে নিতে আসবে? প্লাটিনাম কি ডিকে হইছে? প্লাটিনাম ডিকে হইলে না প্লাটিনাম কি আবার ইলেকট্রন নিতে যেত? প্লাটিনাম তো ডিকে হয়নি, তাহলে ইলেকট্রন নিতে কে যাবে? নিকেল। মানে সলিউশনের ক্যাটায়ন ইলেকট্রন নিতে যাবে, তাহলে ও গিয়ে কি তৈরি করবে? নিকেল লেয়ার তৈরি করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি কেস ওয়ানে দেখো, কেস ওয়ানের মধ্যে আমার কি কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছিল? চেঞ্জ হয়নি, কারণ যে নিকেল 2 প্লাস বের হয়েছে সেই নিকেল 2 প্লাস দিয়ে জমছে। সলিউশনে নিকেল 2 প্লাস কোনো রোল প্লে করে নাই। সলিউশনে ক্লোরিন মাইনাস কোনো কাজ করে নাই, ওরা কনজিউম হয় নাই। সলিউশনে নিকেল 2 প্লাস, সলিউশনে ক্লোরিন মাইনাস কনজিউম হয় নাই, তাই বলে কনসেন্ট্রেশন কি ছিল? সেম ছিল। কিন্তু এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে সলিউশনের ক্লোরিন মাইনাস আর সলিউশনের নিকেল 2 প্লাস কনজিউম হয়েছে, তার মানে এখানে কনসেন্ট্রেশন কি হবে? বুঝা গেছে? কেস 2। কেস 3। কেস 3 কেন পড়াই বলছি? কেস 3 কই পড়াইছি জানো? অ্যানোড ডিকেস when it's submerged in electrolyte having same or less reactive metal। তো সেম মেটাল একটা তো পড়াই ফেলছি, তাহলে এখন কি পড়াবো? লেস রিঅ্যাক্টিভ মেটাল। তাহলে কেস 3 কি? কেস 3 হচ্ছে মেটাল অফ ইলেকট্রোলাইট, মেটাল অফ ইলেকট্রোলাইট less reactive
than anode. Metal of electrolyte less reactive than anode. তাহলে আমরা ড্র করি একটু। তোমার স্ট্যাটিক্স নোট করা শেষ হয়েছে? ওকে। অঙ্কিত কোনো প্রকার হেল্প চাইছিল? কালকে আমাকেও কোনো আর নকটক দেন, এই কারণে আমি জিজ্ঞেস করলাম আর কি। কোয়েশ্চেন তো থাকতেই পারে, ঠিক না? আমি আরো মনে করছিলাম হয়তো তোমার সাথে ডিসকাস করে করতেছে। তুমি পড়ালেখা মনে ডিসকাসই করো না, পড়ালেখা নিয়ে কোনো কিছু? কোনো গ্রুপ স্টাডি নেই? কোনো গ্রুপ স্টাডি নেই? হাই রে, আমাদের গ্রুপ স্টাডি হইতো কলেজ লাইফের মধ্যে, অনেক সেই সেই গ্রুপ স্টাডি। আমি ক্যান্টন পাবলিকের বলা ইন্দের পরে তো এখানে একটা ক্যান্টনমেন্ট পাবলিকে আমার এক বান্ধবী ছিল, দেবপাড়ে থাকতো। হ্যাঁ, তো এখন অস্ট্রেলিয়া থাকে। এটা অনেক ইনোসেন্ট মেয়ে ছিল, কারণ ভালো একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড হিসেবে অনেক ভালো ছিল। মানে একদম মানে বলে না মন পরিষ্কার কিছু মানুষ থাকে না, এই মানুষটা এরকম ছিল। তার প্যারেন্টস এরকম, তার মা বাবা এরকম। মানে তুমি ওদের বাসায় গেলে ইউ উইল ফিল লাইক ফ্যামিলি, ঠিক আছে? তো ওর বাসার মধ্যে আমরা ফ্রেন্ডরা সবাই কি করতাম, গ্রুপ স্টাডি করতাম। বিষয়টা ছিল হচ্ছে ওর বাসায় করতাম কেন, কারণ তো দেখো, metal of electrolyte less reactive than anode. তো অ্যানোড কি মোর রিঅ্যাক্টিভ। ধরো অ্যালুমিনিয়াম নিলাম, ঠিক আছে? এখানে নিতে পারি নিকেল। দেখো লিক্কা নামাক, আলমানজিন, সিআরপি, সিডি, কোনি। তাহলে মেটাল অফ ইলেকট্রোলাইট, এই যে তোমার ইলেকট্রোলাইট আছে, ইলেকট্রোলাইটের মধ্যে মেটাল থাকে না, নিকেল 2 প্লাস। তো দেখো বলো, উপরে কি আছে অ্যালুমিনিয়াম, নিচে কি আছে নিকেল। যে উপরে তার অক্সিডেশন পটেনশিয়াল বেশি, অ্যানোডের কাজ অক্সিডেশন, তাহলে রিঅ্যাক্টিভ কে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অ্যাজ অ্যানোড কি রিঅ্যাক্টিভ, মোর রিঅ্যাক্টিভ, ঠিক আছে? মোর রিঅ্যাক্টিভ, বোঝা গেছে? তাহলে কোনটা বেশি রিঅ্যাক্টিভ? অ্যালুমিনিয়াম বেশি রিঅ্যাক্টিভ। তা আমি কি করছি, আমি পড়ছি যে অ্যানোড ডিকে করে কখন, যখন যখন সেই যে ইলেকট্রোডে থাকবে, সেই ইলেকট্রোডে যদি তার মেটালটাই থাকে, অ্যানোডের মেটালের যদি ইলেকট্রোডে থাকে, তাও সে কি করবে, ডিকে করবে। আবার যদি তার তুলনায় কম রিঅ্যাক্টিভ থাকে, তখন সে কি করবে, ডিকে করবে। তাহলে এখানের মধ্যে কি হবে, অ্যানোড ডিকে করবে, অ্যানোড কি করবে, ডিকে করবে, ঠিক আছে? এরপরে তুমি বলো অ্যালুমিনিয়াম আর নিকেল, এই দুইটার মধ্যে কে নিচে? নিকেল নিচে। নিকেলের রিডাকশন পটেনশিয়াল বেশি, ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়। তাহলে নিকেল 2 প্লাস ক্যাথোডে গিয়ে লেয়ার তৈরি করবে। তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ সলিউশন কি চেঞ্জ হবে? অবশ্যই হবে, কারণ সলিউশনের নিকেল 2 প্লাস কমে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমার এখানে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি অ্যানোড। অ্যানোডে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন দিয়ে অ্যালুমিনিয়াম 3 প্লাসে পরিণত হচ্ছে। আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে সলিউশন থেকে নিকেল 2 প্লাস যাচ্ছে, নিকেল 2 প্লাস যাচ্ছে, 2টে ইলেকট্রন নিচ্ছে এবং নিকেল সলিডে পরিণত হচ্ছে। বুঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? ওকে, পরে আসো। আচ্ছা, কোশ্চেনটা নাই করি, সামনে যাই। এটা পরে করবো, কোশ্চেন গুলো পরে করবো, সমস্যা নাই, এত প্যারা নেই। এবার হচ্ছে যেটা করবো সেটা কি, কন্ডাক্টেন্স। কি বলবো, কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স, conductance is a property of electrolyte, is a property of molten or aqueous electrolyte which is reciprocal to its resistance. Quantity reciprocal to resistance, to resistance, এটাই কি বলে কন্ডাক্টেন্স। তাহলে কন্ডাক্টেন্স কি,
1/r ইউনিট কি বলো ওহম ইউনিট কি পার ওহম পার ওহম পার ওহম ঠিক আছে ইউনিট কি পার ওহম আরেকটা ইউনিট আছে মোহ এই ইনভার্স লিখার কারণে এটাকে উল্টা লিখে মোহ মোহ এরপর আরেকটা কি আছে সিমেন্স এই যে লিখলাম এটা একটা মাল্টিপল চয়েস কোশ্চেন আকার আসছিল 1 2 3 দিয়ে কি দিছিল ইউনিট অফ কন্ডাক্টেন্স তো এটা 1 2 3 হবে সবাই 1 আর 3 দেয়ছিল সবাই তো মস্কারি হইছে মহদি বসে আছে কিন্তু আসলে মস্কারি না এটা সত্যি ছিল এটা একটা মেলা ভুল হয়েছিল মোহ তো যেটাই হোক তো এটা কি কন্ডাক্টেন্স ঠিক আছে তো কন্ডাক্টেন্স আমরা পড়লাম এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স কি পড়বো স্পেসিফিক কন্ডাক্টেন্স এর আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স কি বুঝলেন এটা বলা যায় হ্যাঁ স্পেসিফিক রেজিস্ট্যান্স এটা দিয়ে ডিফাইন করতে হবে বুঝছো স্পেসিফিক রেজিস্ট্যান্স তো তোমার এখানে ধরো দুইটা কি আছে ইলেকট্রোড আছে হ্যাঁ ইলেকট্রোড গুলোকে আমি প্লেটের মতন করে রাখতেছি ইলেকট্রোডকে কিসের মতন করে রাখলাম প্লেটের মতন করে রাখলাম ইলেকট্রোডকে আঁকলাম প্লেটের মতো করে ইলেকট্রোডকে আঁকলাম আমি প্লেটের মতো করে এ নাও এটা একটা ইলেকট্রোড এটা আরেকটা ইলেকট্রোড দুইটা কিভাবে আঁকলাম প্লেটের মতো করে মাঝখানে কি দিলাম ব্যাটারি দিলাম অবশ্যই দুইটা প্লেট কিসে সাবমার্জড ইলেক্ট্রোলাইট সলিউশনে সাবমার্জড অবশ্যই ইলেক্ট্রোলাইট সলিউশনে কি সাবমার্জড বুঝা গেছে বুঝা গেছে এবার দেখো স্পেসিফিক রেজিস্ট্যান্স এটা বোঝার আগে আমরা রেজিস্ট্যান্স বিষয়টা বুঝি রেজিস্ট্যান্স কি জিনিস দিন শেষে বাধা রেজিস্ট্যান্স কি বাধা তোমার এখানের মধ্যে অ্যানায়ন যাচ্ছে কোথায় অ্যানোডে ক্যাটায়ন যাচ্ছে কোথায় ক্যাথোডে এই অ্যানায়ন আর ক্যাথোডের কারণে এখানে আসলে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে এখানে কি হচ্ছে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি দেখি এই জিনিসটা উত্তর দাও তোমার এখানের মধ্যে কি আছে আচ্ছা এটা একটু রাফ করে রাখি সমস্যা নাই তোমার এখানের মধ্যে আছে হচ্ছে ধর ব্যাটারি ঠিক আছে কি আছে এ নাও ব্যাটারি আছে ঠিক আছে এবার আমি কি করলাম ওয়্যারিং দিলাম ওয়্যারিং দিয়ে ব্যাটারির সাথে কাকে যুক্ত করলাম একটা বাল্বকে যুক্ত করলাম কাকে যুক্ত করলাম একটা বাল্বকে যুক্ত করলাম ক্লিয়ার বাল্বকে যুক্ত করলাম এরপর দেখো বাল্বটা কি জ্বলবে কি জ্বলবে না জ্বলবে 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 না কারণ একটা কি করলাম কানেকশন বন্ধ করে মানে এখানের মধ্যে কি তৈরি করে দিলাম গ্যাপ তৈরি করে দিলাম ঠিক আছে এবার আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে একটা বাল্ব দিই বাল্ব কি জ্বলবে জ্বলবে কিন্তু এখানে কি একটা গ্যাপ আছে না এখানে কোনো ওয়্যার দিয়ে কানেক্টেড না গ্যাপ আছে কিন্তু তাও বাল্ব জ্বলবে তার মানে হচ্ছে সলিউশন কি করতেছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতেছে বুঝছো বিষয়টা সলিউশন কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতেছে অ্যানায়ন আসে দিকে ইলেকট্রন দিচ্ছে আর ক্যাথোড আসে ক্যাটায়ন আসে দিক থেকে ইলেকট্রন নিচ্ছে তো ইলেকট্রন এদিক দিয়ে দেওয়া হচ্ছে আবার এদিক দিয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে বুঝা গেছে বুঝছো মানে ইলেকট্রন একদম এদিক থেকে এদিকে ট্রান্সফার হচ্ছে না কিন্তু দিন শেষে ইলেকট্রনের সাপ্লাইটা বজায় থাকতেছে তো দিন শেষে কি হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে এখন এখানের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো কি ফ্লো করতেছে তো ক্যাটায়ন আর অ্যানায়নের ফ্লো এর সময় রেজিস্ট্যান্স ফেস করতেছে ওটাকে এই ক্ষেত্রে কি বলা হচ্ছে রেজিস্ট্যান্স বলা হচ্ছে ঠিক আছে কি বলা হচ্ছে রেজিস্ট্যান্স বলা হচ্ছে তো এই যে রেজিস্ট্যান্সটা আছে হ্যাঁ তুই আমাকে একটা জিনিস বলো এই দুইটা প্লেটকে যদি আমরা অনেক দূরত্বে রাখি তাহলে কি রেজিস্ট্যান্স বেশি ফেস করবে না কম ফেস করবে বেশি ফেস করবে কারণ অনেক দূরে
যদি প্লেট দুটো অনেক দূরে হয় তাহলে ক্যাটায়ন অ্যানায়নের কাছে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, তাহলে সে রেজিস্ট্যান্স বাধা বেশি ফেস করতেছে। তো দুইটার মাঝখানে যে দূরত্ব এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? দুইটা প্লেটের মাঝখানে যত বেশি দূরত্ব রেজিস্ট্যান্স তত বেশি, ঠিক আছে? এবার প্লেটের এরিয়া, হ্যাঁ, প্লেট যদি বড় হয়, প্লেট যদি বড় হয়, প্লেট মানে হচ্ছে তার সারফেসটা, ইলেকট্রোডের সারফেসটা, ইলেকট্রোডের সারফেস যদি বড় হয় তাহলে বেশি বেশি ক্যাটায়ন একই সাথে ইলেকট্রন রিসিভ করতে পারবে, বেশি বেশি অ্যানায়ন একই সাথে ইলেকট্রন দিতে পারবে। এরিয়া যদি কি হয়, বড় হয়। এবার এরিয়া যদি ছোট হয়, বেশি রিসিভ করতে পারবে না, দিতে পারবে, বেশি রিসিভ করতে পারবে না, দিতেও পারবে না, ঠিক না? তাহলে এরিয়া বড় হলে রেজিস্ট্যান্স কম, এরিয়া ছোট হলে রেজিস্ট্যান্স বা বাধা বেশি। তাহলে রেজিস্ট্যান্স আর এরিয়ার সম্পর্ক কি? ইনভার্স। জি স্যার। এবার এই দুইটা সম্পর্ককে যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে এটা এভাবে লিখতে পারি। এবার এখান থেকে যদি প্রপোর্শনাল সাইন তুলতে চাই তাহলে আমার কাছে কি দিতে হবে? রো দিতে হবে, ঠিক আছে? রো দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? এই যে রো আছে, রো কি জিনিস? স্পেসিফিক রেজিস্ট্যান্স। রো কি জিনিস? স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে তুমি যদি এল এর মান 1 ধরো, এর মান 1 ধরো, তাহলে রো সমান সমান আর। সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? সত্যি। তাহলে রো কি জিনিস? স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্স কি? L1 হলে A1 হলে যেটা আর ওইটাই হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। এভাবে তো ডেফিনিশন দেওয়া যায়। ডেফিনিশন খুব সুন্দর ভাষায় বলতে হয়, একটু সুন্দর ভাষায় বলতে হবে। তো কি বলবা? বলবা যে আচ্ছা এই যে পুরো সিস্টেমটা আছে, হ্যাঁ, তুমি যদি তোমার হাইটের কথা চিন্তা করো, তোমার নিজের সাইজের কথা চিন্তা করো, 1 মিটার প্রায় তোমার অর্ধেকের চেয়ে বেশি, হ্যাঁ? তো তুমি যদি এখানে দূরত্ব হিসেবে 1 মিটার বা 1 মিটার স্কয়ার ইলেকট্রোড ধরো, এগুলো কি হবে? হবে না তো, কারণ এত বড় বড় তো তোমার ইলেকট্রোলাইটিক সেল নাই, ঠিক না? তোমার ইলেকট্রোলাইটিক সেল কিরকম হবে? তোমার এই গ্লাসের সমান হবে, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ। তো তোমার কাছে কোন ইউনিটটা ইউজ করতে হবে এখানে? লেন্থের জন্য বা এরিয়ার জন্য সেন্টিমিটার ইউজ করতে হবে, কারণ সেন্টিমিটারটা প্রাসঙ্গিক। বুঝছো বিষয়টা? ওকে। আবার এটাও অনেকে বলে যে কেমিস্ট্রিতে যেহেতু সিজিএস ইউনিটটা বেশি ইউজ করা হয় তাই বলে সেন্টিমিটারটা এখানে প্রেফার করা হচ্ছে, কিন্তু আসলে এটা না। মেইন কারণ হচ্ছে কি, জিনিসটা যেহেতু ছোট আমরা সেই কারণে সেন্টিমিটারটা ইউজ করব। এটা আরো ভালো করে আমরা বিষয়টা বুঝতে পারবো যে সেন্টিমিটার থাকে। তো দুইটা প্লেটের মধ্যবর্তী দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় আর দুইটা প্লেটের এরিয়া যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে দুইটা প্লেটের মাঝখানে যে রেজিস্ট্যান্স আছে সেটাই হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স কে এক্সপেরিয়েন্স করতেছিল? ক্যাটায়ন্স। when electrodes of 1 centimeter square surface area were positioned, where বা আর দিতে পারো, are positioned one centimeter apart is known as specific resistance, is known as কি? specific resistance, ঠিক আছে? ঠিক আছে। এরপর হচ্ছে কোয়ান্টিটি reciprocal to specific resistance is specific conductance, বুঝছো? তো স্পেসিফিক কন্ডাক্টেন্স কি? এবার আসলে আমরা কি কোথায় যাচ্ছি? স্পেসিফিক কন্ডাক্টেন্সে। তো স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনিশন এটাই। তোমার স্পেসিফিক কন্ডাক্টেন্স ডিফাইন করার জন্য আগে স্পেসিফিক রেজিস্ট্যান্সকে ডিফাইন করতে হবে, এরপর স্পেসিফিক কন্ডাক্টেন্স দিতে হবে, বুঝছো? তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সকে কি দিয়ে ডিনোট করা হয়? কাপ্পা। কি ডিনোট করা হয়? কাপ্পা। এটা কি? রেসিপ্রোকাল অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা ইউনিট কত? এটা ইউনিট কি হবে? কত হবে ইউনিট? এটা ইউনিট বের করার জন্য আগে রো এর ইউনিট বের করতে হবে। কি বুঝছো কি বুঝো নাই? তো রো এর ইউনিট বের করার জন্য আগে রো এর ইকুয়েশন লিখো।
আর এ বাই এল। তাহলে এটার জন্য কি আসবে? এর জন্য আসবে ওহম, এর জন্য আসবে সেন্টিমিটার, এর জন্য আসবে কি সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা আসবে হচ্ছে তোমার কি ওহম সেন্টিমিটার, বুঝছো? তাহলে এটা কি আসবে পার ওহম পার সেন্টিমিটার, পার ওহম পার সেন্টিমিটার, বুঝছো? তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স বুঝা গেছে? স্পেসিফিক কন্ডাক্টেন্স কি বুঝা গেছে? খুব কঠিন। তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স আমরা বুঝছি। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। কি বলবো এখন? মোলার কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স মোলার কন্ডাক্টেন্স কি? মোলার কন্ডাক্টেন্স হচ্ছে এক মোল ইলেক্ট্রোলাইটের জন্য যে পরিমাণ কন্ডাক্টেন্স পাওয়া যায়। সহজ ভাষায় হচ্ছে কি কন্ডাক্টেন্স ডিউ টু 1 মোল ইলেক্ট্রোলাইট। তোমার ইলেক্ট্রোলাইটের পরিমাণের উপর কন্ডাক্টেন্সটা কি নির্ভর করে না? ইলেক্ট্রোলাইটের পরিমাণের উপর কি কন্ডাক্টেন্সটা নির্ভর করে না? তোমার কি পরিমাণ ইলেক্ট্রোলাইট আছে এটার উপর কি নির্ভর করে না? করে তো অবশ্যই। তো তোমার 1 মোল ইলেক্ট্রোলাইটের জন্য যে পরিমাণ কন্ডাক্টেন্স পাবো সেটাই হবে সেই ইলেক্ট্রোলাইটের মোলার কন্ডাক্টেন্স। বুঝা গেছে? এবার কোন একটা কোয়ান্টিটিকে আমার কাছে ডিফাইন করার জন্য, হ্যাঁ, আচ্ছা তোমাকে বিষয়টা বলি। তোমার যে কন্ডাক্টেন্স জিনিসটা আছে, চিন্তা করতে এটা কিসের উপর নির্ভর করতেছিল? তুমি যদি সহজ কথা হচ্ছে রেজিস্ট্যান্সের ইনভার্সটা কি? কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্সের ইনভার্স কি? রেজিস্ট্যান্সের ইনভার্স হচ্ছে কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্সের ইনভার্স কি? কন্ডাক্টেন্স। তাহলে রেজিস্ট্যান্স যার উপর নির্ভর করে কন্ডাক্টেন্সও ঠিক তার উপর নির্ভর করে। ঠিক আছে? বুঝা গেছে? প্লেট দুটার মধ্যবর্তী দূরত্ব বেশি হলে রেজিস্ট্যান্স বেশি, কন্ডাক্টেন্স কম। তাহলে কন্ডাক্টেন্সও কিন্তু কি দুইটা প্লেটের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করছে। দুইটা প্লেটের এরিয়া যদি বড় হয় তাহলে রেজিস্ট্যান্স কম, কন্ডাক্টেন্স বেশি। তাহলে কন্ডাক্টেন্স কি একই জিনিসের উপর নির্ভর করতেছে। তো তোমার রেজিস্ট্যান্স যেভাবে দুইটা প্লেটের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, কন্ডাক্টেন্সও সেভাবে দুইটা প্লেটের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। প্লেট বলতে আমি ইলেকট্রোডকে বোঝাচ্ছি। হ্যাঁ, এবার রেজিস্ট্যান্স যেভাবে দুইটা ইলেকট্রোডের সারফেস এরিয়ার উপর নির্ভর করে, কন্ডাক্টেন্সও দুটোটা সারফেস এরিয়ার উপর নির্ভর করে। ঠিক আছে? এখন তোমার কন্ডাক্টেন্স ডিউ টু 1 মোল ইলেকট্রোলাইট, হ্যাঁ, 1 মোল ইলেকট্রোলাইট কি পরিমাণ কন্ডাক্টেন্স দিবে? এখন 1 মোল ইলেকট্রোলাইটকে যদি 1 মোল ইলেকট্রোলাইট আমি 3-4টা ধরো ইলেকট্রোলাইটিক সেলে নিলাম, 3-4টা ইলেকট্রোলাইটিক সেলে নিলাম, এক একটার মধ্যে ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব এক এক রকম, এক একটাতে ইলেকট্রোডের সাইজ এক এক রকম। ইলেকট্রোডের সাইজ যদি বড় হয় তাহলে সারফেস এরিয়া বেশি, যদি ছোট হয় তাহলে সারফেস এরিয়া কম। তাহলে আমি একাধিক কি নিলাম ইলেকট্রোলাইটিক সেল নিলাম, ওই ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে আমি 1 মোল করে কি দিলাম ইলেকট্রোলাইট দিলাম, সেম ইলেকট্রোলাইট দিলাম। সেম ইলেকট্রোলাইট কি সবখানে সেম কন্ডাক্টেন্স দেখাতে পারবে? পারবে না, কারণ সবখানে কি তোমার এই দূরত্বটা ভিন্ন, আবার সারফেস এরিয়াটাও কি ভিন্ন। এখন সব ক্ষেত্রে তোমার যদি একই ইলেকট্রোলাইটের জন্য 1 মোল একই ইলেকট্রোলাইটের জন্য যদি তোমার কাছে কি দরকার হয় একই মোলার কন্ডাক্টেন্স দরকার হয়, তাহলে তোমার কাছে কি করতে হবে? সব ক্ষেত্রে একই দূরত্বে অবস্থিত ইলেকট্রোড নিতে হবে, একই সারফেস এরিয়ার ইলেকট্রোড নিতে হবে। ঠিক আছে? বুঝছো বিষয়টা? তো এই জিনিসটা তোমার কাছে ডেফিনিশনে ইনক্লুড করতে হবে। তো তুমি একই দূরত্ব একই সারফেস এরিয়া এই জিনিসটা চাইলে তুমি এভাবেই লিখতে পারো যে কি 1 সেন্টিমিটার স্কয়ার সারফেস এরিয়া বিশিষ্ট ইলেকট্রোড 1 সেন্টিমিটার অ্যাপার্ট থাকা অবস্থায় 1 মোল ইলেকট্রোলাইট যে পরিমাণ কন্ডাক্টেন্স লাগে সেটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। বুঝা গেছে? কন্ডাক্টেন্স ডিউ টু 1 মোল electrolyte when কোন পরে বলতেছো? আপনার জন্য আমার তো আছে। When electrode having 1 centimeter surface area are at
আর ডিস্টেন্স অফ 1 সেন্টিমিটার অ্যাপার্ট অর আর এট 1 সেন্টিমিটার, অথবা বলা যায় আর 1 সেন্টিমিটার অ্যাপার্ট। বুঝা গেছে? তো এটা কিভাবে এক্সপ্রেস করি আমরা? এটা আমরা এক্সপ্রেস করি ল্যামডা দিয়ে। এটা কি ল্যামডা। এবার তুমি বলো যে স্যার এটা তো ল্যামডা না, ল্যামডা তো আমরা অন্য কিছু শিখছি। ওই যে এটা শিখছিলাম, এটা ছিল স্মল লেটার আর এটা কি ক্যাপিটাল লেটার। তো ল্যামডা এম দিয়ে আমরা কি বুঝি? মোলার কন্ডাক্টেন্স। কি বুঝি? ল্যামডা এম উপরে কি থাকবে? কাপ্পা। নিচে কি থাকবে? কনসেন্ট্রেশন। কি দিব? কনসেন্ট্রেশন। নিচে কি দিব? কনসেন্ট্রেশন। এভাবে আমি কি পেতে পারি? মোলার কন্ডাক্টেন্স। তাহলে মোলার কন্ডাক্টেন্সের ইউনিট বের করো। এটার ইউনিট কি ছিল? পার ওহম পার সেন্টিমিটার। পার ওহম বা মোহ পার সেন্টিমিটার বা পার ওহম পার সেন্টিমিটার। এসি কি মোল পার লিটার। ঠিক আছে, মোল পার লিটার। এবার বলো তোমার এখানের মধ্যে লিটার ইউজ করা যাবে? কেন যাবে না? কারণ তুমি এখানের মধ্যে সবকিছু সেন্টিমিটার নিচ্ছ। এবার লিটার যেরকম ভলিউমের ইউনিট সেন্টিমিটার কিউব কি ভলিউমের ইউনিট, তাহলে তুমি লিটারের পরিবর্তে কি নিবা? সেন্টিমিটার কিউব। ঠিক আছে, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, সেন্টিমিটার কিউব কি নিবা? সেন্টিমিটার কিউব নিবা। বুঝছো? সেন্টিমিটার কিউব নিবা। তো মোল পার লিটারের পরিবর্তে কি নিচ্ছ? মোল পার সেন্টিমিটার কিউব। মোল পার সেন্টিমিটার কিউব। মোল পার সেন্টিমিটার কিউব। ওকে, তো মোল পার সেন্টিমিটার কিউব নিলে কি হবে? কি রেটটা কাটে দিয়েছিলাম না? আচ্ছা, মোল পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তোমার এখানে কি কি থাকে দেখো, তুমি একটু ভালো করে খেয়াল করো। তোমার এখানে পার ওহম থাকবে, পার ওহম থাকবে, ঠিক না? পার মোল হবে এটা। এটা কি পার সেন্টিমিটার? তো পার সেন্টিমিটার কিউব যেটা আছে, এটা যখন উপর উঠবে তখন সেন্টিমিটার কিউব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পার ওহম থাকলো, পার মোল থাকলো, সেন্টিমিটার স্কয়ার থাকলো। বুঝছো? ক্লিয়ার? এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। কি বলবো? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি? দেখো, আগে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের জন্য আমরা আগে ইকুইভ্যালেন্ট মাসে আসি। কপার সালফেট, কপার সালফেটের মলিকুলার মাস কত? 160। কপার সালফেটের মলিকুলার মাস কত? 160। যদি না হয় অন্য কিছু হবে আর কি। ঠিক আছে, তাহলে কি এটা রেসপন্সিভ কম হয়ে গেছে গা। মলিকুলার মাস কত? 160। তার ইকুইভ্যালেন্ট মাস কত? মলিকুলার মাস ডিভাইডেড বাই ইলেকট্রনের এক্সচেঞ্জ। ঠিক আছে, এটা কি কপার 2 প্লাস, এটা কি সালফেট 2 মাইনাস। ও দুইটা ইলেকট্রন দিবে, ও দুইটা ইলেকট্রন নিবে। তাহলে ইলেকট্রনের এক্সচেঞ্জ কয়টা? 2। তাহলে 160 ভাগ 2 কত? 80। 80 গ্রাম। তো এই যে 80 গ্রাম আছে, 80 গ্রাম কপার সালফেট, 80 গ্রাম কপার সালফেট, 80 গ্রাম কপার সালফেটকে কি বলা হয় জানো? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার সালফেট, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার সালফেট। বুঝছো? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কি? কোন একটা সাবস্টেন্সের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে সেই সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট মাস। ঠিক আছে, এবার তোমাকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বের করতে বলছি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট যে কন্ডাক্টেন্স ক্রিয়েট করবে এটাকে কি বলা হবে? কি বলা হবে? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ধরো আমি কি নিলাম? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার সালফেট নিলাম, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার সালফেট নিলাম, কয়েকটি ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে নিলাম। এবার এক একটি ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে ইলেকট্রোড দুইটার মাঝখানে দূরত্ব ভিন্ন, ইলেকট্রোড দুইটার এরিয়া কি ভিন্ন। তাহলে ওখানের মধ্যে কি তুমি একই কন্ডাক্টেন্স পাবা? না, একই কন্ডাক্টেন্স পাবা না। তো একই কন্ডাক্টেন্স পাওয়ার জন্য কি হইতে হবে? সবগুলোর ক্ষেত্রে ইলেকট্রোড দুইটার মধ্যবর্তী দূরত্ব একই হইতে হবে, ইলেকট্রোড দুইটার এরিয়াও কি হইতে হবে? সারফেস এরিয়া একই হইতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ডেফিনিশনটা কি করে দিব? আগের মতন করে দিব। মানে কি 1 সেন্টিমিটার দূরত্বে 1 সেন্টিমিটার স্কয়ার সারফেস এরিয়া বিশিষ্ট ইলেকট্রোড থাকবে। ওই সময় যে কন্ডাক্টেন্স 1 গ্রাম ইকুইভ্যালেন্ট দিতে পারবে ওই কন্ডাক্টেন্সটাকে কি বলা হবে? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। বুঝে গেছো বিষয়টা? ওকে, তাহলে আমাদের আগের ডেফিনিশনটা একটু কপি মারি দিই। 1 মোলের পরিবর্তে কি দিবা? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। গাইতে সমস্যা হবে না, কোনো কিছু প্রিপেয়ার করি না এখন হচ্ছে পঞ্চমী। বাসায় গিয়ে দৌড় মারতে হবে এমন অবস্থা নাই এখন। মানে বাসায় গিয়ে আগে কি করতে হবে? সবকিছু ইস্ত্রি দিতে হবে। ওকে,
আমি মানুষরা জুমার দিন কি করে জুমার পাঞ্জাবিটা পরে পুরো দিন কাটায় ফেলে, কিন্তু আমার এই সৌভাগ্য কখনো হয় নাই। বলো তো দেখি কেন? অনেক ঘামাই আমি। জুমার নামাজ থেকে আসে আমাকে মানে আমার হুলিয়া দেখার মতো হয় না। এটা কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স সমান সমান ফর্মুলা। ফর্মুলা নিয়ে প্রশ্ন করবো না, বুঝছো? ফর্মুলা এটা মানে এটা, কেন প্রশ্ন করার কিচ্ছু নাই। এটা কি কাপ্পা স্পেসিফিক কন্ডাক্টেন্স। এটা হচ্ছে কি কয়টা ইলেকট্রনের লেনদেন হয়েছে, কপার সালফেটে কয়টা হয়, দুইটা হয়, ঠিক আছে। আর এটা কি কনসেন্ট্রেশন, বুঝছো? ক্লিয়ার? এটা কি কনসেন্ট্রেশন। তো এখানের মধ্যে তুমি যদি ইউনিট বের করতে চাও, এটার ইউনিট কি পার ওহম পার সেন্টিমিটার বা মোহ পার সেন্টিমিটার। এর তো কোনো ইউনিট হয় না। আর এটা কি হবে, মোল পার লিটার না, এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে পার ওহম সেন্টিমিটার স্কয়ার, বুঝছো? হ্যাঁ আচ্ছা দেখো আমি তোমাকে বিষয়টা বলি। হ্যাঁ, তোমার এখানের মধ্যে আচ্ছা এই জিনিসটা তুমি এটা তুমি মাথায় রাখো, পার মোল হবে না, ঠিক আছে? পার মোল হবে না, পার ওহম পার সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, পার গ্রাম ইকুইভ্যালেন্ট, বুঝছো বিষয়টা? পার গ্রাম ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? কেন হবে তোমাকে বলি, আসলে বলে দিই। আমরা নরমালিটি একটা জিনিস করবো, কি পড়বো? নরমালিটি, ঠিক আছে? এটা কি নরমালিটি। এবার নরমালিটি কিভাবে পাওয়া যায়? কনসেন্ট্রেশনের সাথে যদি আমরা ইকুইভ্যালেন্ট নাম্বারকে ইনটু করে দিই, ইকুইভ্যালেন্ট নাম্বার মানে কি কয়টা ইলেকট্রনের লেনদেন হয়েছে, ঠিক আছে? যেমন ধরো তোমার যদি কপার সালফেটের কথা চিন্তা করো, কত 2, ঠিক আছে? এরপরে ধরো তুমি কার কথা চিন্তা করতেছো, ধরো তুমি হ্যাঁ না, ধরো তুমি Na2SO4 এর কথা চিন্তা করছো, এখানেও কি 2, কেন? কারণ এখানে 2 + 2, এখানে কি -2, তাহলে এখানের মধ্যে ওর থেকে একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন গেছে, আরেকটা সোডিয়াম থেকে আরেকটা ইলেকট্রন গেছে, ও দুটো ইলেকট্রন নিয়েছে, তাহলে কি এখানে ও 2, বুঝছো? এই জিনিসটা কি ইলেকট্রনের লেনদেন বোঝায়, আর সেই কি বোঝায় কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন। তো এই দুইটাকে একসাথে কি বলে? নরমালিটি। এই দুটোকে একসাথে কি বলে? নরমালিটি। এই যে নরমালিটি আছে, হ্যাঁ, এই নরমালিটির ইউনিটটা হচ্ছে যে কি গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট এক্ষেত্রে পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা এইটার ইউনিট বসানোর কারণে আমার এটা এরকম আসছে, বুঝছো বিষয়টা? তাহলে আজকের ক্লাস এতটুকুতেই সমাপ্ত। মানে